জুলাই মাসের শুরু থেকেই দেশ জুড়ে বদলে যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম। ডিজেল থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটিএম থেকে শুরু করে ক্রেডিট কার্ড, এমনকি গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে গাড়ি চালকদের পর্যন্ত নিয়মে পরিবর্তন রয়েছে। প্রায় 6 থেকে 8টি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হতে চলেছে এই জুলাই মাসেই। তো বর্তমানে কোন নিয়মের প্রভাবে কী কী সুবিধা বা কী কী অসুবিধায় আপনারা পড়তে পারেন তার সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজ থেকে দেশ জুড়ে একাধিক নিয়মের পরিবর্তন হতে চলেছে। দেখুন, বলা হয়েছে জুলাই রুলস চেঞ্জ। তো রেলের ভাড়া থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এমনকি গ্যাস সিলিন্ডারেও বড়সড় পরিবর্তন বা প্যান কার্ডেও পরিবর্তন রয়েছে। তো কী কী বলা হয়েছে আমরা এক এক করে দেখব। দেখুন, বলা হয়েছে 1 জুলাই অর্থাৎ আজ থেকেই দেশে অনেক বড় পরিবর্তন হচ্ছে, যার প্রভাব রেল, রান্নার গ্যাস, ক্রেডিট কার্ড সহ ব্যাংকের কার্ডেও কিন্তু পড়বে। এর পাশাপাশি প্যান কার্ডের আবেদনের জন্যও কিন্তু বড়সড় নিয়ম পরিবর্তন হতে চলেছে। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন পরিবর্তন ইতিমধ্যে হতে চলেছে। তো প্রথমেই যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটা মূলত প্যান কার্ড নিয়ে। দেখুন, বলা হয়েছে আজ অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ 2025 থেকে নতুন প্যান কার্ডের জন্য আবেদনকারীর জন্য আধার কার্ড বাধ্যতামূলক হবে। এখন পর্যন্ত প্যান কার্ডে আবেদন করার জন্য যে কোনো বৈধ পরিচয়পত্র এবং জন্মের শংসাপত্রের প্রয়োজন ছিল, কিন্তু আজ থেকে নিয়ম পরিবর্তন হতে চলেছে। এবার সিবিডিটি অনুসারে আধার যাচাই ছাড়া প্যান কার্ডে আবেদন করা যাবে না। অর্থাৎ এবার থেকে প্যান কার্ড তৈরি করতে হলে আপনাদের প্রত্যেকেই আধার যাচাই করতে হবে। দ্বিতীয় পরিবর্তনটি কি? দেখুন, বলা হয়েছে জুলাইয়ের শুরু থেকে কার্যকর হতে চলেছে দ্বিতীয় পরিবর্তনটি, যেটা ভারতীয় রেলের। ট্রেনের টিকিটের ভাড়া বাড়ল 1 জুলাই থেকেই। এসি এবং নন এসি, মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে 1 পয়সা করে বাড়ছে। এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 পয়সা বাড়ছে। 500 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য দ্বিতীয় শ্রেণীর টিকিটের দামে কোনো পরিবর্তন হবে না। যদি দূরত্ব 500 কিলোমিটারের বেশি হয় তাহলে সামান্য কিছু ভাড়া বাড়বে। তো বুঝতে পারছেন, ট্রেনেরও কিন্তু এবার ভাড়া বাড়তে চলেছে, এমনই কিন্তু আপডেট উঠে এসছে। এরপর তৃতীয় নাম্বার অর্থাৎ 3 নাম্বার যে পরিবর্তন, সেখানে বলা হয়েছে দেখুন, তৃতীয় পরিবর্তনটিও রেলওয়ের সঙ্গে সম্পর্কিত। জুলাই মাসের 1 তারিখ থেকে তৎকালীন টিকিট বুকিং কেবলমাত্র সেই ব্যবহারকারীদের জন্য অনুমোদিত হবে যারা তাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে তাদের আধার নাম্বার যাচাই করে রেখেছেন। অর্থাৎ আইআরসিটিসির যে ওয়েবসাইট বা অ্যাপ রয়েছে সেখানে যারা তাদের আধার কার্ড ভেরিফাই করে রেখেছেন তারাই কিন্তু এই তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। তৎকাল টিকিট বুকিংয়ের জালিয়াতি বন্ধ করতে তৎকাল টিকিট বুকিং নিয়ম পরিবর্তনের জন্য এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। আপনারা জানেন এর আগে প্রচুর দালালরা কিন্তু এই তৎকাল টিকিট বুকিং করে নিত, যাতে সাধারণ মানুষদের নানান অসুবিধা হতো। আর সেই জন্যই কিন্তু এই নতুন নিয়ম পরিবর্তন। এরই সাথে আধার ডকুমেন্ট আপডেট নিয়ে আরও একটা পরিবর্তন করা হয়েছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে আধার ডকুমেন্ট আপডেটের লাস্ট যে ডেট ছিল জুন মাসের 14, 2025 সাল পর্যন্ত। তবে এবার সেই তারিখটাকেও বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট। তো এখানে বলা হয়েছে দেখুন 14/6/2026 পর্যন্ত এবার আধার ডকুমেন্ট আপডেট আপনারা ফ্রিতে করতে পারবেন। এর জন্য কোনো রকম কোনো টাকা লাগবে না। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন, ফ্রি অফ কস্ট। তো বুঝতেই পারলেন দারুণ একটা সুখবর রয়েছে। এর পরের যে পরিবর্তনটি সেটা মূলত গ্যাস সিলিন্ডার নিয়ে। দেখুন, বলা হয়েছে আজ অর্থাৎ জুলাই মাসের 1, 2025 থেকে এলপিজি সিলিন্ডারে পরিবর্তিত দাম কার্যকর হয়েছে। তেল কোম্পানিগুলি 19 কেজির যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। কলকাতায় 57 টাকা ইতিমধ্যে দাম কমেছে এবং অন্যান্য জায়গায় সর্বোচ্চ 58 টাকা 50 পয়সা কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। তবে 14 কেজি 200 গ্রামের যে ঘরোয়া গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম আগে যা ছিল তেমনই রয়েছে। এরপরের 5 নাম্বার যে পরিবর্তনটি, সেখানে বলা হয়েছে দেখুন, জুলাই মাসের 1 তারিখ থেকে কার্যকর হওয়া পঞ্চম পরিবর্তনটি বিমান যাত্রীদের জন্য। আসলে তেল বিপণন সংস্থাগুলি কেবল মাসের প্রথম দিনেই এলপিজির দাম বাড়ায় না, বরং এলপিজি সিলিন্ডারের দামও বাড়ায়। তারা বিমানের জ্বালানি অর্থাৎ এটিএফ মূল্য দাম সংশোধন করে, যার বৃদ্ধি বা হ্রাসও সরাসরি বিমান সংস্থায় ভ্রমণকারী যাত্রীদের উপর প্রভাব ফেলে। ফলে বিমানের যে ভাড়া অর্থাৎ টিকিটের ভাড়া তাতেও কিন্তু পরিবর্তন আসতে পারে। এরপর 6 নম্বরে যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটা মূলত ব্যাংক নিয়ে। দেখুন, বলা হয়েছে আজ থেকে এইচডিএফসি ক্রেডিট ব্যবহারকারীদের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। তবে আইসিআইসিআই ব্যাংকের এটিএম ব্যবহারকারীরাও ধাক্কা খাবেন। এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ইউটিলিটি বিল পরিশোধের জন্য অতিরিক্ত ফি দিতে হতে পারে। এছাড়াও ক্রেডিট কার্ড ব্যবহার করে ডিজিটাল ওয়ালেটে যেমন পেটিএম, মোবিকুইক, ফ্রিচার্জ বা ওলা মানি মাসে 10,000 টাকার বেশি যোগ করলে 1% চার্জ প্রযোজ্য হবে, অর্থাৎ অতিরিক্ত কিন্তু খরচ হবে। পাশাপাশি দেখুন, বলা হয়েছে এখন মেট্রো শহরগুলিতে 5টি বিনামূল্যের লেনদেনের সীমার পরে আইসিআইসিআই ব্যাংকের এটিএম থেকে যে কোনো টাকা তোলার উপর 23 টাকা ফ্রি আরোপ করা হবে। অর্থাৎ 5টা যে বিনামূল্যের লেনদেন তার থেকে বেশি তুললে 23 টাকা করে অতিরিক্ত কিন্তু দিতে হবে। শুধু তাই নয়,
মেট্রো শহরগুলির বাইরে এই সীমা 3টি নির্ধারণ করা হয়েছে। এটা ষষ্ঠ এবং এটা কিন্তু 7 নম্বর পরিবর্তন বলতে পারেন। একই সঙ্গে আইএমপিএস ট্রান্সফারের উপর নূতন চার্জ কার্যকর করা হচ্ছে। 1000 টাকা পর্যন্ত ট্রান্সফারের জন্য প্রতি লেনদেনে 2.5 টাকা এবং তার থেকে বেশি অর্থাৎ 1 লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফারের জন্য 5 টাকা এবং 1 লক্ষ টাকার বেশি এবং 5 লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের জন্য 15 টাকা পর্যন্ত চার্জ কিন্তু করা হবে। তো বুঝতে পারছেন, এবার এটিএম থেকে শুরু করে ক্রেডিট ডেবিট কার্ডেও পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, এর পরের যে পরিবর্তনটি সেটা মূলত পেট্রোল এবং যানবাহন নিয়ে। দেখুন, বলা হচ্ছে 2025 সালের জুলাই মাসের শুরুতে সপ্তম বড় পরিবর্তনের প্রভাব রাজধানী দিল্লির চালকদের উপর পড়বে। প্রকৃতপক্ষে ঘোষণা করা হয়েছে যে 1 জুলাই থেকে দিল্লির পেট্রোল পাম্পগুলিতে পুরনো যানবাহনগুলিতে পেট্রোল এবং ডিজেল দেওয়া হবে না, অর্থাৎ পুরনো যে সমস্ত গাড়িগুলো রয়েছে তাদেরকে পেট্রোল বা ডিজেল কিন্তু দেওয়া হবে না। তো কাদের? দেখুন, কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট অনুসারে 1 জুলাই থেকে 10 বছরের বেশি বয়সী ডিজেল যানবাহন যেগুলো রয়েছে, ডিজেলে চলে যে সমস্ত গাড়ি, এবং 15 বছরের বেশি বয়সী পেট্রোল যানবাহন যেগুলো রয়েছে, অর্থাৎ পেট্রোলে চলে যে সমস্ত গাড়িগুলো রয়েছে, পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি কিন্তু তারা পাবেন না। তো একদম নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে। এটা যদিও পশ্চিমবঙ্গের জন্য নয়, দিল্লিতে চালু হচ্ছে। তো মোটামুটি এই ছিল 6 থেকে 7টি নতুন পরিবর্তন যেগুলো এই জুলাই মাস থেকেই কার্যকর হচ্ছে। তো এই সমস্ত নিয়মের মধ্যে বর্তমানে কোনটা আপনার বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকলে লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।